আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল 7টার দিকে আমি বের হয়ে গেলাম আমার পঙ্খিরাজকে নিয়ে। আজকে আমার গন্তব্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার এর আগে কোনো সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয় না। আর সকালবেলার ওয়েদারটা এত সুন্দর থাকে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সকালবেলা। তো আমার পঙ্খিরাজকে আমার গ্যারেজে রেখে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমি টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছি। টিকিট কাটা শেষে আমি আমার ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, সবাই অপেক্ষা করছে। আর এই যে আমার এটা হলো টিকিট। আমি যে ট্রেনটার ভিতরে উঠবো এটা হলো ফার্স্ট আওয়ারের ট্রেন। ওই যে দেখেন ট্রেনটা দাঁড়িয়ে আছে, ফার্স্ট আওয়ার এখনো শুরু হয় নাই দেখে ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর ওপর দিক থেকে একটা ট্রেন আসলো, এই ট্রেনটা আসছে হলো মতিঝিলের থেকে। তারপর আমাদের ট্রেনটাও আমাদের উঠানোর জন্য এসে পড়লো। আর এখন হলো একটা চ্যালেঞ্জিং মুহূর্ত, যে আগে যাবে সেই আগে সিটে বসতে পারবে। আমি ভিডিও করার তালে পরে সবার পিছনে দাঁড়িয়ে গেলাম। আর গেট খোলার সাথে সাথে সবাই হুড়ুহুড়ি করে একবারে সবাই যা যা সিটে বসে বললো, আমি আর বসতে পারলাম না সিটে। ওই ব্যাপারটা আমার কাছে অনেক খারাপ লাগলো। আর এইখানে যদি আমি না বসতে পারি তাহলে পুরো রাস্তা আমাকে দাঁড়িয়ে যেতে হবে। তো যেই বাবা সেই কাজ, আমি পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে একবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এসেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে আমি একটা রিক্সা নিয়ে নিলাম। তো সকালবেলা এত সুন্দর একটা পরিবেশ, এলাকা হলো একবার নিরিবিলি, একদম ঠান্ডা হয়ে আছে। তারপর রিক্সা থেকে নেমে আমি পারমাণবিক শক্তি কেন্দ্রের দিকে নামলাম। এই হলো সেই পারমাণবিক শক্তি কেন্দ্র। আচ্ছা, কেউ যদি জেনে থাকেন এই পারমাণবিক শক্তি কেন্দ্রের ভিতরে কি হয় তাহলে আমার কমেন্টে জানাবে। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে এই গাড়িটা কিসের? আমি বলে দিই, আমার দেহ খান। এই গানটা যে সিঙ্গারে বানিয়েছিল, সে একটা কনসার্টে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে। তো তারপর তার স্মৃতি হিসাবে এই গাড়িটাকে এখানেই রাখা হয়। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে দেখতে পেলাম যে একটি মিছিল যাচ্ছে। আমি এখন যেই জায়গাটায় আছি এটা হলো একটা ইতিহাসের জায়গা। এইখানে অনেক সময় অনেক কিছু ঘটে গেছে। আর আপনারা জানেন যে 24-এর গণ অভ্যুত্থানটা এইখান থেকে শুরু হয়েছে। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি যে এই কি ঘটনা, স্বৈরাচারের মাথার চিত্রকলা এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখে। তো আমি একটু গভীরভাবে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মানুষ একবারে পাগল। আর আমি এখন যেই সময় দিক দাঁড়িয়ে আছি পুরোপুরি 1টা বাজে। আমার মাথার উপরে পুরো টনটনে রোদ, তাই আমি একটা লেবু শরবত নিয়ে নিলাম। লেবুর শরবতটা খাওয়ার পর এত ভালো লাগতেছে, এত ঠান্ডা ছিল, অনেক ভালো লাগলো। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন চারদিকেই শিল্পকলা দেখতে পারবেন। আর আমার অনেক শখ ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশটা একটু দেখার। আচ্ছা, অনেক তো বক বক করলাম। এবার আমরা আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে যারা যারা আমাদের ভিডিওতে কমেন্ট করবে তাদের নাম আমি উল্লেখ করব। নীলা আক্তার কমেন্ট করেছে এই জায়গাতে যাওয়া লাগবে। এমডি ইসমাইল কমেন্ট করেছে কাকু তুমি লাভ দিয়ে প্লেনে উঠা যাইতা। নাজমা বেগম কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে। আর এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে আমি তার কমেন্ট পরের ভিডিওতে উল্লেখ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।